আজকে থেকে প্রায় 5-6 বছরের আগের কথা, লকডাউনের আগের কথা। আমি তেজপুর ধর্মসভা ছিল বিশ্বনাথ চারিয়ালির দিকে। বন্ধুগণ আমার, ধর্মসভা করিয়া রাস্তা দিয়ে রওনা হয়ে গেলাম। ডাইরেক্ট চলিয়া যাইতেছি বন্ধু, ওই যে বঙ্গাইগাঁও থেকে সিধে একটা রাস্তা ঢুকে গেল, জায়গাটার নাম মনে নাই আমার। বন্ধুগণ একটা ব্রিজ আছে, হাগরামা নাম ব্রিজটার নামই হাগরামা ব্রিজ, চেনেন না নাই আপনারা? বন্ধুগণ আমার, গাড়ি নিয়ে যাইতেছি। আমার বন্ধু বিকালে 3:30-4টা হয়তো বাজে। ড্রাইভারে গাড়ি চালাইতেছে, আমি গাড়ির মধ্যে আরামে বসিয়ে আছি। বন্ধুগণ আমার, ওই ব্রিজের মাঝখানে ওয়াল আছে, ওয়ালের সাথে বন্ধুগণ হেলান দিয়া একজন মুরব্বী মানুষ, বন্ধুগণ পরনে লুঙ্গি, শরীরে বগা পাঞ্জাবি, দাড়ি গোনা, বন্ধুগণ দেখতে তামাম সুন্দর। ওইখানে দাঁড়াইয়া ওই মুরব্বী আমার বন্ধু দুই চোখের পানি জার জার করিয়া বন্ধুগণ ছাড়তেছে। এই দৃশ্যটা নজরের মধ্যে পড়ে গেল। আমি ড্রাইভারকে বললাম গাড়িটা থামাও। গাড়িটা থামানো হলো, গাড়ির থেকে নামছি। নাই না, মুরব্বীর সাথে মুসাফা করিয়া বললাম, বাবাজি কান্দেন কেন, কি হয়েছে? দেখতে সুন্দর। ও মুরব্বী, মনে হয় আপনি ধনী মানুষের একজন পরিয়াল, মালদার মানুষ দেখতে এমন লাগে। হুজুর আপনি এখান থেকে যান। মুরব্বী বলেন, হুজুর আপনি এখান থেকে চলে যান। না মুরব্বী, কিছুদিন তার কয়েকদিন আগে আমার বাবা মারা গেছে। আমি বললাম, মুরব্বী আপনি এই কথা বলবেন না, কারণ আপনার কান্না দেখিয়া আমার দরদের বাবার কথা মনে পড়িয়া গেছে। মুরব্বী বলেন, হুজুর বাড়ি কই? আমি বললাম গোলপাড়া। যাবেন কই? আমি বললাম এদিকে ধর্মসভা আছে, জায়গাটার নাম আমার মনে আসছে, আমগুরি ধর্মসভা আছে। ওই মুরব্বী বললেন, হুজুর আপনি ধর্মসভা করেন, আলিম মানুষ, আপনার কাছে আমি মিথ্যা কথা বলতে পারবো না। জি মুরব্বী বলেন, আপনি মিথ্যা বলবেন কেন? আপনি তো মিথ্যা বলতেও পারেন না, যে সুন্দর চেহারা, এই জবান দিয়া কোনোদিন মিথ্যা কথা বাহির হবো না। বন্ধুগণ আমার, ওই মুরব্বী আরো বেশি বেশি করে কান্না শুরু করে দিল। দুই চোখ দিয়া বন্ধু জার জার করে পানি অতিবাহিত হইয়া গেল। আমার বন্ধুগণ, মুরব্বী আমাকে ডাক দিয়া বলেন, বাবাজি শুনেন, আমার বাড়িতে 3জন সন্তান আছে। জোরে বলেন কয়জন? 3জন সন্তান, শুধু ছেলে, একটা মেয়েও নাই। একজন সন্তান ডক্টর হইয়া গেছে, আর একজন সন্তান কিবা আপনার ফরেস্ট ডিপার্টমেন্টে চাকরি করে, আর একজন সন্তান বন্ধুগণ ওয়াটার সাপ্লাইর কিবা একটা চাকরি করে। বন্ধুগণ আমার, 3জনই সার্ভিস করে, 3জনই বিবাহ করেছে। একজন তার স্ত্রী সন্তানকে লইয়া যার যে জায়গার মধ্যে ডিউটি, ওই জায়গার মধ্যে চলিয়া গেছে। বাড়ির মধ্যে শুধু মুরব্বী আর মুরব্বীর স্ত্রী, 2জন। হঠাৎ করে ওই মুরব্বীর স্ত্রীর বেমার হইয়া গেল। ছেলেদেরকে ফোন করে, বাবা তোমার মায়ের বেমার। বলে ঠিক আছে, টাকা পাঠামুনি। আর একজনকে বলে, 3জনই একই ধরনের জবাব দিয়া দিল। বন্ধুগণ আমার, মুরব্বী সহ্য করতে পারেন না, ওই বুড়া বয়সে মুরব্বী হাজিরা করা শুরু করিয়া দিল। একটু মাটিও নাই, যত সম্পত্তি আছিল সমস্ত সম্পত্তি বিক্রি করে করে তার ছেলে 3জনকে পড়াইয়া মানুষের মতো মানুষ বানাইছে। বাড়িতে এখন একটু মাটিও নাই, ফ্যান দিবেন না, বাড়িতে একটু মাটিও নাই। বন্ধুগণ আমার, এই মুরব্বী কান্দে আর বলে, আমার স্ত্রীর ব্যাপার, 3জন ছেলে খবর নাই না, ফোন করি না বলি তাও খবর নেয় না। হঠাৎ করে হুজুর একদিন ফজরের নামাজের পর আমি পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করতেছি, আমার স্ত্রী আমার নিকটে শোয়া, আমি বগলে বসে বসে কোরআন পড়ি। আমার 2 চোখ দিয়া জার জার করিয়া পানি। আমার স্ত্রীর বেমার, 3জন ছেলেকে মানুষের মতো মানুষ বানাইলাম, কিন্তু আমার স্ত্রীর ট্রিটমেন্টের জন্য আজকে আমার কাছে পয়সা নাই। কান্দে আর কোরআন তেলাওয়াত করে। আমার বন্ধুগণ, মুরব্বীর স্ত্রী বলছেন,
আমাকে এক গ্লাস পানি দাও। আমার বন্ধু কোরআন শরীফ চাপাইয়া ওই মুরব্বি গো, ওই মুরব্বিটা কি করলেন, একটা গ্লাস লইয়া পানি আনার জন্য চলে গেল। পানি আনার জন্য গেল, কল জাতীয় পানি ঘরের ভিতরে নিয়ে আসলেন। আইসা দেখে ওই মুরব্বির স্ত্রী দুনিয়ার জমিনের মধ্যে থেকে বিদায় হইয়া গেছে। মুরব্বি কথা বলতে পারেন না, দুই চোখ দিয়ে যার ধার করে পানি। খবর পর সন্তানেরা পাইয়া চলে আসলো। জোহরের নামাজের পর কাফন পরাইয়া গোসল করাইয়া জানাজা করিয়া মাটি দিয়া দিল। যার যার মতো বন্ধুগণ তিনজনেই চলিয়া গেল। মাটি দেওয়ার পর একজনেও বলে নাই বাবা আমরা তো আছি, চিন্তা কিসের, আমাদের সাথে নিয়ে যাবো, তোমাকে কয়েকদিন যাইতে দাও। এই কথা তো বলবো দূরের কথা, বাবাকে ডাক দিয়াও বলে নাই বাবা থাকো আমরা যাইতেছি, এই কথা বলে নাই। মুরব্বী এই কথা বলে আর আমার কাছে কান্দে গো। দুই চোখ দিয়া পানি পড়তে পড়তে মুরব্বীর দাড়ি ভিজা গেছে গা। আমার বন্ধুগণ আমি বললাম কতদিন হয়েছে আপনার স্ত্রী মারা গেছে? আজকে 15 দিন শেষ হইয়া গেল, 16 দিন পড়ব। আমি বললাম খেয়েছেন কিছু? ওই সময় মুরব্বী আমার বন্ধুগণ চিৎকার দিয়া কান্দা দিয়া বলে হুজুর আজকে 15 দিনের মধ্যে এক গ্লাস পানি ছাড়া আমি কিছু আমার কপালে জোরে নাই। মুরব্বীর এই দৃশ্য দেখে আমি সহ্য করতে পারলাম না। যেই বাবা সন্তানকে না খাইয়া কষ্ট করে মানুষের মতো মানুষ করার চেষ্টা করে রে বন্ধু, যেই বাবা নিজে না খাইয়া সন্তানকে খাওয়াই গো, যেই বাবা নিজে পরিধান না করিয়া সন্তানকে পরিধান করায়, ওই বাবা বন্ধুগণ 15 দিন হইয়া গেছে না খাওয়া। তাড়াতাড়ি গাড়িতে বসাইলাম, হোটেলের মধ্যে নিয়ে গেল। যাইয়া বলছি ভাত আছে? কই ভাত নাই। কি আছে বলে পরোটা। তাড়াতাড়ি লাগান। পরোটা মিষ্টি দিয়ে দিল, আমিও সাথে বন্ধুগণ একটা খাইলাম। আমার বন্ধুগণ আমি হিসাব করে দেখছি গো মুরব্বীর যে কত খিদা লাগছিল রে বাবা। ওই মুরব্বী বন্ধুগণ 12টা পরোটা 12টা মিষ্টি খেয়েছে। আমার বন্ধুগণ পয়সা দিয়ে দিলাম, পকেটের মধ্যে হাত দিলাম, 100 না 200 টাকা আছিল আমার কাছে। মুরব্বীকে দিয়া দিলাম, নিব না। আমি বলছি জি না মুরব্বী পয়সাটা নেন, পয়সাটা নেন, নিবই না, জোর জবরদস্তি দিছি। আমার বন্ধুগণ ফোন নাম্বার লিখিয়া দিয়ে আসছিলাম, ওনার কাছেই ছিলাম, কই মোবাইল নাই, আমারটা লিখে দিছি। আমি বলছি যদি কোনো সময় কোনো প্রয়োজন হয় আমি গুনাহগারকে একটা বার ফোন করবেন। ঠিক আছে বাবাজি ফোন করব। আমার বন্ধুগণ ওইখান থেকে আসার পর আমার বন্ধু মাঝে মধ্যেই একদিন, মাঝে মধ্যেই 2 দিন, একদিন পরে পরে ফোন করতো, হুজুর ভালো আছেন? আল্লাহ রাখছে ভালো। আপনি কেমন আছেন? আল্লাহ রাখছে ভালো। আমার বন্ধুগণ ভালো মন্দ জিগাইয়া কাইটা দিত, এক একদিন এক এক নাম্বার দিয়া ফোন করতো। নিজের তো মোবাইল নাই। আমার বন্ধুগণ আজকে 2 বছর হইয়া যায়, ওই মুরব্বী আর বন্ধুগণ একটা দিনের জন্য ফোন করে নাই। আমার মনে হয় রে বন্ধু ওই মুরব্বী বুঝিল দুনিয়ার জমিনের মধ্যে থেকে বিদায় হইয়া গেছে। আমার বন্ধুগণ মুসলমান ভাইয়েরা, আল্লাহর বান্দা নবীর উম্মতেরা গো, আমার বন্ধুগণ আমি আর লম্বা করব না। 3টা পার হইয়া গেল, আসরের সময় আসিয়া গেল। এই মাহফিলের মধ্যে এরকম হতভাগা দরদের বাবা, দরদের মা অনেকের অন্ধকার কবরে গেছে। আমার বন্ধুগণ একটু আল্লাহকে হাত তুলে দেখাইয়া দেন যে মাবুদ আমার মা নাই বাবা নাই। কার কার মা নাই বাবা নাই একটু হাত তোলেন তো দেখি। হাত নামাবেন না, নামাবেন না, হাত নামাবেন না, নামাবেন না। আল্লাহ জাহিরপুর মাদ্রাসায় ধর্মসভা, আল্লাহ গো দিনের বেলায় প্রোগ্রাম, আল্লাহ মাহফিলের মধ্যে অনেকের দরদের মা অন্ধকার কবরে নাইবা অনেকের দরদের বাবা অন্ধকার কবরে। আল্লাহ গো যার বাবা মা কবরে, আল্লাহ গো তুমি তোর মা বাবার কবর তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। জোরে বলেন আমিন।